না। একজন মানুষের খাবার দাবারের চয়েস পুরোপুরি তার নিজস্ব ব্যাপার। সে ভেজ খাবে না ননভেজ খাবে সম্পূর্ণ তার নিজের ব্যাপার। কোনো সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না। কোনো সংবিধানের কোনো জায়গায় এই রকমের অধিকার কোনো সরকার পক্ষকে দেওয়া হয়নি, কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। তাহলে আজকে যারা এসে এই রকমের মতামত রাখছে, ভারতবর্ষের নাগরিকের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তাদেরকে এক্ষুনি বর্জন করা দরকার। ভারতবর্ষের মানুষদেরকে নিজেদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার। ভারতবর্ষের সংস্কৃতিকে কখনো ভারতীয়দের থেকে আলাদা করা যাবে না। বাঙালি সংস্কৃতিকে কখনো বাঙালিদের থেকে আলাদা করা যাবে না। আমরা সেই বাঙালি জাতি যারা আমরা আজ থেকে 150 বছর আগে ভারতবর্ষকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা আমাদের অধিকার সম্বন্ধে কতটা ওয়াকিবহাল। বাঙালি জাতিকে দেখে সারা ভারতবর্ষ বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। সেই জায়গায় আমরা সেই বাঙালি জাতি, আমাদের কালচারকে কখনো আমাদের থেকে আলাদা করা যাবে না। সে ভারতবর্ষের কেন্দ্র শাসক দল যতই চাক না কেন, ভারতের বাঙালিদের অভ্যাস কখনো তারা পরিবর্তন করতে পারবে না। বাঙালিরা তারা কখনো পরিবর্তন করতে পারবে না। সাধারণ মানুষকে এদেরকে বর্জন করতেই হবে, এদেরকে ক্ষমতাচ্যুত হতেই হবে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মৎস্যপ্রিয় বাঙালির পাত থেকেই এবার মাছ তুলে দেওয়ার জন্য তৎপর হচ্ছে বিজেপি। দিল্লিতে ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই জারি হলো গেরুয়া ফতোয়া। কী বলবো? দেখুন, আসলে মানুষ যতদিন না নিজেদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হচ্ছে, মানুষ যতদিন না নিজের অধিকার সম্বন্ধে অবগত হচ্ছে, ততদিন এই জিনিসগুলো মানুষকে সরকার পক্ষ ভয় দেখিয়ে চলবে, মানুষকে শাসক পক্ষ ভয় দেখিয়ে যাবে। আসলে আমাদেরকে সাধারণ মানুষকে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের মৌলিক অধিকার সম্বন্ধে অবগত করতে হবে। প্রত্যেককে তাদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল করতে হবে। তাহলে মানুষ নিজের অধিকার বুঝবে এবং তারপরে মানুষের সামনে যারা এই রকমের মন্তব্য নিয়ে আসবে, শাসক পক্ষ হোক বা যে কোনো পক্ষ হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, এই রকমের বক্তব্য হোক বা এই রকমের মানুষকে চোখ রাঙানি দেখাবে, মানুষের ওপরে ফতোয়া জারি করবে, নির্দেশ জারি করবে, মানুষ কি খাবে না খাবে, মানুষের খাওয়া দাওয়ার অভ্যাস পরিবর্তনের চেষ্টা করবে, তখন মানুষ তাকে তার উত্তর দিয়ে দেবে। মানুষ তাকে বুঝিয়ে দেবে যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, একটি সাংবিধানিক দেশ। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে, তার ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে। সেই ব্যক্তি স্বাধীনতার অধিকারে একটি ভারতবর্ষের মানুষ কি খাবে, কি পড়বে, কোথায় যাবে, কোথায় যাবে না, কি তার বিচারধারা হবে, কি তার মতাদর্শ হবে, কি বাক স্বাধীনতা, তার প্রত্যেকটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবং তার মধ্যে কোনো রাজনৈতিক দল হোক, কোনো শাসক দল হোক, যে কোনো দলই হোক না কেন, সেখানে তাদের হস্তক্ষেপ করার মতো কোনো অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান এই কথাটি পরিষ্কারভাবে ভালোভাবে বলে দিয়েছে এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে এই বিষয়ে অবগত হতে হবে। না হলে আমাদের ভারতবর্ষে আগামী দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে এবং আগামী দিনগুলোতে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ হতে চলেছে। কারণ ব্যক্তি স্বাধীনতার মানে আমরা এখনও অর্ধেকের বেশি ভারতবাসীরা জানি না, আমরা প্রচুর ভারতবাসী জানি না। ব্যক্তি স্বাধীনতার যে মানে আমাদের ভারতবাসীদেরকে বুঝিয়ে দিতে হবে যে ব্যক্তি স্বাধীনতার মানে কি। ব্যক্তি স্বাধীনতার মানে হলো আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে আমরা ব্যবহার করব, সেই অধিকারের ক্ষমতা নিয়ে, সেই অধিকারের শক্তি নিয়ে আমরা ভারতবর্ষের যে মাটিতে যে কোনো জায়গায় আমাদের স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের খাওয়া দাওয়া অধিকার, আমাদের আমরা কি শিক্ষা নেব, আমরা কি পড়াশোনা করব, আমরা কোন বিষয়ে আমাদের নিজের মতামত রাখবো, কোন বিষয়ে আমরা কথা বলবো, আমাদের বাক স্বাধীনতা প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতার অংশ এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 21 বা আর্টিকেল 21 সেই ব্যক্তি স্বাধীনতাকে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে শুধুমাত্র একজন পশু প্রাণীর মধ্যে বেঁচে থাকা বা শুধুমাত্র একজন পশু প্রাণীর মধ্যে রাস্তায় পড়ে থাকা ব্যক্তি স্বাধীনতা নয়। একজন মানুষকে তার সম্মানের সাথে, তার চিন্তাধারার সাথে, তার বাক স্বাধীনতার সাথে বাঁচতে দিতে হবে, তাহলে সেই ব্যক্তির স্বাধীনতা পায়। তাহলে ভারতবর্ষ আজকে ভারতবর্ষের রাজধানীকে দখল করে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবাসী ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় না। ভারতবাসীদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল, শুধুমাত্র সেই দলটি ক্ষমতায় আছে, সংবিধান তাদেরকে ক্ষমতা দখলের সংবিধান তাদেরকে একটা সরকার গঠনের ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে প্রত্যেকটা ভারতবাসী ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে এরা কথা বলবে। ভারতবর্ষের মানুষ কোন চিন্তাধারায় চলবে, ভারতবর্ষের মানুষ কোন মতাধারা চলবে, কোন মতাদর্শে চলবে, যে কালচারাল অধিকার আমাদের যেই প্রত্যেকটা সে বাঙালি হোক, বিহারি হোক, উত্তরপ্রদেশের হোক বা উড়িয়া হোক, প্রত্যেকটা রাজ্যের মানুষের তাদের আলাদা কালচার আছে, তাদের আলাদা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিকে তাদের থেকে আলাদা করা যায় না এবং সংস্কৃতির থেকে বড় কথা হলো একটা মানুষের ব্যক্তি স্বাধীনতাকে তার থেকে আলাদা করা যায় না।
একজন মানুষের খাবার দাবারের চয়েস পুরোপুরি তার নিজস্ব ব্যাপার। সে ভেজ খাবে না নন ভেজ খাবে সম্পূর্ণ তার নিজের ব্যাপার। কোনো সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না। কোনো সংবিধানের কোনো জায়গায় এই রকমের অধিকার কোনো সরকার পক্ষকে দেওয়া হয়নি, কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। তাহলে আজকে যারা এসে এই রকমের মতামত রাখছে, ভারতবর্ষের নাগরিকের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, তাদেরকে এক্ষুনি বর্জন করা দরকার। ভারতবর্ষের মানুষদেরকে নিজেদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার। ভারতবর্ষের সংস্কৃতিকে কখনো ভারতীয়দের থেকে আলাদা করা যাবে না, বাঙালি সংস্কৃতিকে কখনো বাঙালিদের থেকে আলাদা করা যাবে না। আমরা সেই বাঙালি জাতি যারা আমরা আজ থেকে 150 বছর আগে ভারতবর্ষকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা আমাদের অধিকার সম্বন্ধে কতটা ওয়াকিবহাল। বাঙালি জাতিকে দেখে সারা ভারতবর্ষ বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। সেই জায়গায় আমরা সেই বাঙালি জাতি, আমাদের কালচারকে কখনো আমাদের থেকে আলাদা করা যাবে না। সে ভারতবর্ষের কেন্দ্র শাসক দল যতই চাক না কেন, বাঙালিদের অভ্যাস কখনো তারা পরিবর্তন করতে পারবে না। বাঙালিরা তারা কখনো পরিবর্তন করতে পারবে না। সাধারণ মানুষকে এদেরকে বর্জন করতেই হবে, এদেরকে ক্ষমতাচ্যুত হতেই হবে।